দ্রব্যমূল্যের এ ঊর্ধ্বগতির বাজারে এখনো দিনে ১৮৭ টাকা মজুরিতে কাজ করেন চা শ্রমিকরা। বারবার দেশের রাজনৈতিক পট পরিবর্তন হলেও দীর্ঘ ৫৪ বছরেও জীবনমানের উন্নয়ন হয়নি চা শ্রমিকদের। চুনারুঘাট মাধবপুর ২ উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ ৪ আসন। এ আসনে লড়ছেন বিএনপি জামাতের প্রার্থীসহ ৯ জন। নির্বাচনে জয় পরাজয়ে এখানে বড় ফ্যাক্টর চা শ্রমিকদের ভোট। এ আসনে ২২টি চা বাগানের শ্রমিকদের ভোট আদায়ে মরিয়া রাজনৈতিক দলের প্রার্থীরা। চা শ্রমিকরা জানান, শুধু ভোটের সময় আসলেই কদর বাড়ে তাদের। নির্বাচন পার হলে আর খোঁজ রাখেন না কেউ। এজন্য এবার বুঝে শুনে ভোট দেবেন বলছেন তারা। ভোট দিয়ে কি করব? যারা আজ ভোট নিয়ে গেল, আমাদের উন্নয়ন করলো না, আমাদের উন্নতি হলো না, ভোট দিয়ে তো কোনো লাভ নাই। দরকার পড়ে যখন ভোট আসে এই সময় আমরা সবে আয়া কই ভোট দিবাই ভোটটা দিয়া আর পাইয়ে গেলে আর আমরা জিজ্ঞাসাই করে না। এখন পর্যন্ত আমরা সিদ্ধান্ত করছি না, কিন্তু আমরা বুঝে করে ভোটটা দিব। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। চা শিল্পকে নিখুঁত হাতের ছোঁয়ায় যুগের পর যুগ টিকিয়ে রেখেছেন শ্রমিকরা। শিল্পের সমৃদ্ধির জন্য হলেও তাদের জীবনমান উন্নয়নে কাজ করা জরুরি মনে করেন স্থানীয় নেতৃবৃন্দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি মেহেরবানি করেন, আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা চা শ্রমিকদের যে অধিকার, সে অধিকার এবং বিশেষ করে তাদেরকে আমরা সরকারের সাথে সেটা আলাপ আলোচনার মাধ্যমে তাদেরকে স্থায়ীভাবে বসবাসের আমরা থাকার এবং তাদের পারিশ্রমিক দেওয়ার ব্যাপারে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। আমাদের চা শ্রমিক যে বাইরে আছে তারা কিন্তু অত্যন্ত নিরীহ এবং সরল প্রকৃতির মানুষ। চা বাগান আমাদের গর্ব, চা বাগানের শ্রমিক আমাদের সম্পদ। এই সম্পদকে আমরা কাজে লাগাইতে হইব, তাদের অধিকারকে আদায় করতে হবে। এবার যদি তারা ধানের শীষে ভোট দিয়ে আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, তাহলে আমাদের দলের চেয়ারম্যান যেহেতু কথা দিয়ে গেছেন তাদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করবেন। দেশে চা শ্রমিকদের ভোটারের সংখ্যা ১০ লাখেরও বেশি। অবহেলা অবজ্ঞার পাত্র হয়ে নয়, স্থায়ী বাসস্থান, চিকিৎসা, শিক্ষাসহ মৌলিক অধিকার নিশ্চিতের দাবি তাদের। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।